অনেক রকমের ম্যাঙ্গো রেসিপি এখন গোটা ইউটিউব জুড়ে চলছে। আজকে আমি যে রেসিপি এনেছি সেটা একটি অন্য রকমের রেসিপি, কারণ ম্যাঙ্গো রেসিপির অনেক রিকোয়েস্ট আমার কাছে এসেছে। আমি অনেক ধরনের নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে আসছি, আপনারা দেখছেন এবং ভালোবাসছেন সমস্ত রেসিপিগুলোকে। তার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আরও 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 অনেক ভালোবাসা চাই আপনাদের কাছ থেকে, কারণ আপনারা ছাড়া কিন্তু আমি কিছুই করতে পারবো না। তো আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা ম্যাঙ্গোর একদম অন্যরকম একটি রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে ম্যাঙ্গো সালসা। ম্যাঙ্গো সালসা একটি অন্য রকমের রেসিপি তো বটেই, এটি বেসিক্যালি একটি সালাদ রেসিপি। এবং এই রেসিপিটা একদম যখন গরমে তৃপ্ত হতে আপনারা একদম ঘেমে নিয়ে এক একটার কাণ্ড সেই সময় খাবেন, বা বাচ্চাদের স্কুলের টিফিনে, বা যারা বাড়িতে বয়স্ক আছে তাদের লাঞ্চ টাইমে এটা লাঞ্চের সাথে বা সিঙ্গেল ব্রেকফাস্টে আপনারা যদি দিয়ে থাকেন, এটা কিন্তু অত্যন্ত স্বাস্থ্যকর এবং এনার্জেটিক একটি খাবার। তাহলে চলুন আজকে বানিয়ে নেওয়া যাক সেই এনার্জেটিক ম্যাঙ্গো রেসিপি, ম্যাঙ্গো সালসা। আজকে বানিয়েছি আমি ম্যাঙ্গো সালসা। ম্যাঙ্গো সালসা একটি অত্যন্ত সুস্বাদু সালাদ রেসিপি। আসুন দেখে নিই কী করে বানালাম এই ম্যাঙ্গো সালসা। ম্যাঙ্গো সালসা বেসিক্যালি একটা ওয়ান পট রেসিপি, এবং যেহেতু এটা স্যালাডের রেসিপি সেজন্য আমি প্রথমে দিচ্ছি এর মধ্যে একটা পেঁয়াজ মিডিয়াম সাইজ করে যে কোচানো রয়েছে সেটা। এরপরে দিচ্ছি একটু অরেঞ্জ কালারের ক্যাপসিকাম। তারপরে দিচ্ছি এর মধ্যে একটু গ্রিন ক্যাপসিকাম। আপনারা যদি রেড বা ইয়েলো বেল পেপার দিতে চান সেটাও দিতে পারেন। একটা টমেটো ছোট ছোট করে কাটা। এরপরে দিচ্ছি জুলিয়ান কাট করা আদা, দেখতে পাচ্ছেন এই যে জুলিয়ান কাট করা আদা। হাফ স্পুন মতন গ্রিন চিলি, একটু চাট মশলা, একটু ব্ল্যাক পেপার, একটু আমচুর পাউডার, একটু বিট সল্ট বা বিট লবণ, একটু ব্ল্যাক পেপার। প্রথমে এটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখুন এই যে খুব ভালো করে এটাকে প্রথমে মিক্সড করে নিতে হবে। একটু সামান্য পরিমাণে লেবুর রস। এরপরে দিয়ে দিচ্ছি, যেহেতু ম্যাঙ্গো সালসা সেজন্য এখানে দিচ্ছি আমি ম্যাঙ্গো। এই যে ছোট ছোট করে কেটে রাখা আছে ম্যাঙ্গো। আপনারা যদি বেশি বেশি ম্যাঙ্গো দিয়ে খেতে চান তাহলে বেশি বেশি দিয়ে খাবেন, কিন্তু মনে রাখবেন এর মধ্যে কিন্তু কোনো জলের ব্যবহার ভুলেও করবেন না বা দইয়ের ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এই সালসার টেস্ট সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। এটাকে আবারও মিক্স করে নিতে হবে। এবারে আমি এটাকে পরিবেশন করে নেব। পরিবেশন করার জন্য প্রথমে আমি একজন মানুষকে এটা পরিবেশন করছি, সেজন্য এই প্রেজেন্টেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই রেসিপিটার জন্য। একজন মানুষকে ধরুন এটা আমি দিয়েছি। এবারে এটা সবসময় চিপসের সাথে খেতে কিন্তু ভালো লাগে, সেজন্য ম্যাঙ্গো সালসা কিন্তু চিপস ছাড়া এই রেসিপিটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। মানে ম্যাঙ্গো সালসার কম্পেনিয়ন হচ্ছে চিপস। সে আপনারা যে কোনো চিপস বা পাঁপড় দিয়ে খেতে পারেন। অনেক সময় বাড়িতে যদি চিপস হাতের কাছে না থাকে আপনারা পাঁপড় দিয়েও খেতে পারেন। এই যে এটা দিলাম। এবারে ওপর থেকে আমি একটু পেস্তা দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটস আপনাদের খেতে ইচ্ছে করলে, ড্রাই ফ্রুটসটা তো সবসময় ভালো, তাই আমি একটু পেস্তা দিয়ে দিলাম। তাহলে এই হচ্ছে আমার আজকের রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে ম্যাঙ্গো সালসা। আশা করি আপনাদের আজকে আমার এই নতুন রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন।